হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল চাইল্ড টু কেয়ার। তো সবাই তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। ভালো তো থাকতেই হবে, কারণ সামনে পুজো, আনন্দ করতে হবে কি, তাই তো? তার সাথে সাথে পড়াশোনাটাও করতে হবে। তো দেখো, আমি আজকে অষ্টম শ্রেণীর ভূগোলে ওশিয়ানিয়াটা পড়াবো, অর্থাৎ পড়াবো বলাটাও ঠিক হবে না, পড়িয়েছিলাম যেটুকুনি, অর্থাৎ ওশিয়ানিয়া মহাদেশটার ডিটেলসে তার ভূপ্রকৃতি, জলবায়ু পড়িয়েছিলাম। তো দেখো, সেখান থেকে আমি আজকে তোমাদেরকে কিছু শর্ট কোশ্চেন, যেগুলো মানে পরীক্ষায় আসার মতো কমন যোগ্য শর্ট কোশ্চেন বলতে পারো, সেগুলি আমি কিছু বাছাই করে লিখে এনেছি তোমাদের জন্য। তো চলো তোমরা দেখে নাও। তো দেখো, শুরু করি। 1 নম্বর প্রশ্ন, এগুলো কিন্তু আমি তোমাদেরকে সব শর্ট কোশ্চেন লিখিয়ে দিয়েছি, ঠিক আছে? দেখো, পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ কোনটি? ওশিয়ানিয়া। ওশিয়ানিয়া মহাদেশের কোন কোন মাস শীতকাল ও গরমকাল বিরাজ করে? জুন জুলাই মাস শীতকাল আর ডিসেম্বর টু জানুয়ারি হচ্ছে গরমকাল, যা আমাদের দেশের তুলনায় কি সম্পূর্ণ উল্টো, কি তাই তো? আগের দিন আমি তোমাদেরকে এটা পড়িয়েছিলাম। ওশিয়ানিয়া মহাদেশের আয়তন কত? এই মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? তাহলে আয়তন হচ্ছে 40 লক্ষ বর্গ কিলোমিটার। আর সর্বোচ্চ শৃঙ্গ দেখো, পাপুয়া নিউগিনির মাউন্ট উইলহেলম। আমি কিন্তু সব শর্টে লিখে দিয়েছি, তোমরা কিন্তু পরীক্ষার সময় পুরো বাক্যে উত্তর লিখবে। নেক্সট দেখো, ওশিয়ানিয়ার দ্বীপগুলিতে বসবাসকারী কয়েকটি আদিবাসীর নাম লেখো। অস্ট্রেলিয়ার অ্যাবরিজিনাল আর নিউজিল্যান্ডের মাউরি। এই মহাদেশে দীর্ঘতম নদী কোনটি? মারে ডার্লিং। এই মহাদেশটি কারা কারা অভিযান করেছিলেন? ফার্দিনান্দ ম্যাগেলান, এবেল তাসমান এবং জেমস কুক। ওশিয়ানিয়াকে কটি আঞ্চলিক বিভাগে ভাগ করা যায় ও কি কি? ওশিয়ানিয়াকে 4টি আঞ্চলিক বিভাগে ভাগ করা যায়, যথা কি কি? অস্ট্রেলেশিয়া, মেলানেশিয়া, মাইক্রোনেশিয়া এবং পলিনেশিয়া। অস্ট্রেলিয়ার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? মাউন্ট কোসিয়াস্কো। উচ্চতা কত? 2230 মিটার। নেক্সট দেখো, অস্ট্রেলিয়ার পূর্ব দিক বরাবর উত্তর দক্ষিণে বিস্তৃত প্রাচীন ভঙ্গিল পর্বতটির নাম কি? গ্রেট ডিভাইডিং রেঞ্জ। তারপর আছে দেখো, অস্ট্রেলিয়ার পশ্চিমে কোন ধরনের ভূপ্রকৃতি দেখা যায়? অস্ট্রেলিয়ার পশ্চিমে হচ্ছে মালভূমি দেখা যায়। পশ্চিমের মালভূমির শিলাগুলোর সাথে কোথাকার শিলার মিল আছে? ভারতের দাক্ষিণাত্য মালভূমির, অর্থাৎ ভারতের দাক্ষিণাত্য মালভূমির যে শিলা, সেই শিলা দিয়ে হচ্ছে অস্ট্রেলিয়ার পশ্চিমের মালভূমিটি গঠিত। এখানকার কয়েকটি মরুভূমির নাম কি? এখানকার কয়েকটি মরুভূমির নাম হচ্ছে ভিক্টোরিয়া, গিবসন এবং গ্রেট স্যান্ডি। নাম্বার 13 দেখো, অস্ট্রেলিয়ার পশ্চিমের মালভূমি অঞ্চলে বেলে পাথরে গঠিত একটি দর্শনীয় বস্তু কি? আয়ার রক। তারপরে দেখো, মধ্যভাগের সমভূমিকে কোন দুটি উচ্চভূমি কয় ভাগে ভাগ করেছে? গ্রে ও সেলুইন। এই দুটি উচ্চভূমি কয় ভাগে ভাগ করেছে? না, সমান 3 ভাগে ভাগ করেছে। আর্টেজিও কূপ কাকে বলে? যে কূপ খুঁড়লে মাটির নিচের জল পাম্পের সাহায্য ছাড়াই বেরিয়ে আসে তাকে বলা হয় আর্টেজিও কূপ। পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীর কোনটি এবং কোথায় অবস্থিত? পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীর হচ্ছে গ্রেট ব্যারিয়ার রিফ, এবং সেটি কোথায় অবস্থিত? অস্ট্রেলিয়ায় অবস্থিত। তো বলি আবার যে আমার পড়ানো তোমাদের কেমন লাগে, তো তোমরা অবশ্যই একটু কমেন্ট বক্সে জানিও, নাহলে তো আমি বুঝতে পারবো না যে তোমাদের অসুবিধা হচ্ছে না, কিছু সুবিধা হচ্ছে না, তোমরা বুঝতে পারছো না। তো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর যারা সাবস্ক্রাইব করোনি, তারা যদি সাবস্ক্রাইব করো তাহলে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে, যাতে সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে এসে পৌঁছয়। তো দেখো, পৃথিবীর বৃহত্তম, আচ্ছা এটা পড়ালাম, কোন কোন দ্বীপ নিয়ে নিউজিল্যান্ড গড়ে উঠেছে? উত্তর ও দক্ষিণ নামে 2টি বড় দ্বীপ এবং স্টুয়ার্ট ও চ্যাথাম নামে প্রভৃতি কয়েকটি ছোট দ্বীপ নিয়ে গড়ে উঠেছে। নিউজিল্যান্ডের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? মাউন্ট কুক। এই দ্বীপের পূর্ব উপকূল বরাবর কোন সমভূমি গড়ে উঠেছে? ক্যান্টারবেরি সমভূমি। নিউজিল্যান্ডের প্রধান কয়েকটি নদ নদীর নাম লেখো। ওয়াইটাকি, ক্লথ, ওয়ানগামই, টাইরি। ওশিয়ানিয়া মহাদেশের কয়েকটি উল্লেখযোগ্য আগ্নেয় দ্বীপের নাম লেখো। হাওয়াই, সলোমন, ফিজি এবং তাহিতি। অস্ট্রেলিয়ার মধ্য পশ্চিমে যে হ্রদগুলি রয়েছে সেগুলি কি ধরনের? সেগুলি দেখো শুষ্ক ও লবণাক্ত ধরনের। কয়েকটি হ্রদের নাম দেখো, মধ্যভাগে যে হ্রদগুলি রয়েছে সেটা হচ্ছে আয়ার আর টরেন্স। পশ্চিমে যেটি রয়েছে সেটা হচ্ছে ম্যাকে আর উইলস। আর একটি হিমবাহ সৃষ্ট হ্রদ রয়েছে, তাদের মধ্যে হচ্ছে তাওপো হচ্ছে বৃহত্তম। তাহলে এই গেল আমাদের হ্রদের প্রকৃতিগুলি। এবার দেখো, ওশিয়ানিয়ার উত্তর থেকে দক্ষিণে বিস্তার কতটা? উত্তরে উত্তর দ্বীপ থেকে দক্ষিণে স্টুয়ার্ট দ্বীপ পর্যন্ত। এই মহাদেশকে কয়টি জলবায়ু অঞ্চলে ভাগ করা যায় ও কি কি?
6টি জলবায়ু অঞ্চলে ভাগ করা যায়। ভাগগুলো দেখো, নিরক্ষীয় জলবায়ু অঞ্চল, ক্রান্তীয় মৌসুমী জলবায়ু, নাতিশীতোষ্ণ জলবায়ু, ভূমধ্যসাগরীয় জলবায়ু, ক্রান্তীয় মরু ও মরুপ্রায় জলবায়ু এবং ব্রিটিশ জলবায়ু। তো এই যে জলবায়ু অঞ্চলগুলো, সেগুলো কিন্তু তোমরা প্রত্যেকের ডিটেলসে কিন্তু পড়বে, ঠিক আছে। এই এক একটা জলবায়ু অঞ্চলে কত বৃষ্টিপাত হয়, কি ধরনের উদ্ভিদ জন্মায়, জলবায়ু প্রকৃতি কীরকম, এগুলো কিন্তু সমস্ত কিন্তু ব্রড কোশ্চেন হিসেবে আসতে পারে। অস্ট্রেলিয়ার মারে ডার্লিং ও পূর্ব উপকূলে ব্রিসবেন অববাহিকায় সারা বছর কোন বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয়? দেখো, গ্রীষ্মকালে হচ্ছে আয়ন বায়ুর প্রভাবে বৃষ্টি হয়, আর শীতকালে পশ্চিমা বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয়। আমি কিন্তু সব শর্টে লিখে দিয়েছি, ঠিক আছে। এই মহাদেশের স্বাভাবিক উদ্ভিদের শ্রেণীবিভাগ লেখো। দেখো, 7টি ভাগে ভাগ করা যায় স্বাভাবিক উদ্ভিদকে। সেগুলি কি কি? ক্রান্তীয় চিরহরিত অরণ্য, ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য, নাতিশীতোষ্ণ অরণ্য, ক্রান্তীয় তৃণভূমি, নাতিশীতোষ্ণ তৃণভূমি, মরু উদ্ভিদ এবং ভূমধ্যসাগরীয় উদ্ভিদ। তারপরে দেখো বলছে, অস্ট্রেলিয়ার ক্রান্তীয় তৃণভূমি কি নামে পরিচিত? অস্ট্রেলিয়ার ক্রান্তীয় তৃণভূমিটি হচ্ছে পার্কল্যান্ড সাভানা নামে পরিচিত। আর এখানে দেখো আমি স্টার দিয়ে একটা লিখে দিচ্ছি, নাতিশীতোষ্ণ তৃণভূমিটি আবার কি নামে পরিচিত? ডাউন্স নামে পরিচিত। তো দেখো, এই 27টা শর্ট কোশ্চেন আমি তোমাদেরকে লিখিয়ে দিয়েছি, এবং এর বাইরে আরও শর্ট কোশ্চেন আছে, সেগুলি তোমরা বই খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে, সেখান থেকেও হয়তো দিতে পারে। আমার এগুলো মনে হয়েছে বলে আমি এগুলো কিন্তু তোমাদেরকে লিখে দিলাম, ঠিক আছে। তো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। তো সবাই ভালো থেকো।